জিকির প্রশংসা হোক। এরা তো জানছে বুঝতে পারছি না কি ছোট্ট জায়গাতে জানসা লাগায় মুরগির ডিমের সমান জায়গা মানুষ যদি সুখে শান্তিতে বসতে না পাই তো ভালো তো লাগে না। তো আমি বলছিলাম যে কেউ চাইছে যে জিক্রে নবী हो, मुसलमान दाबी करने वाला मध्य और फिर क्यों चाहते जनो जिक्रे नबी ना हो, वो निज के मुसलमान बोलते और क्यों बोलते जिक्रे नबी हो, से वो निज के मुसलमान बोलते, जे बोलते जिक्रे नबी हो, से वो नमाज पढ़ते जाते, और जे बोलते जिक्रे नबी ना हो, सेও বলছে ও নামাজ পড়তে যাইছে, চুরি করতে কিন্তু কেউ যায় না। দুটাই দল নামাজি। কেউ বলছে कि जिक्र नबी होगा तो सुन के ईमान को रोशन करेंगे, और कोई कहता है कि जिक्र नबी सुनकर कोई फायदा है ही। এইভাবে अलग अलग মন্তব্য করেছে। अब আপনারা বলুন যে একটা কাফেলা के दरियापुर वाला बोलते जिक्र नबी होता रहे और हम सब सुनते रहे, और वहाबियों के इलाके में जाओगे तो बोलेगा कि जिक्र नबी ना हो तो अच्छा ही होगा। কথাটা বুঝার চেষ্টা করবেন। তো जिक्र नबी হওয়া সহি না গলত, যারা বলছে না হোক ওরা সহি না গলত, এর প্রমাণটা কোথায় পাওয়া যাবে? এর পাক্কা দলিল পাবো কোথায়? বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার, বাঙালির কোন আলিম যদি বলে দেয় যে জিক্রে নবী না হোক, বা কেউ বলে দিচ্ছে যে হোক, তো দিল বলবে যেটা তো আমার বাড়ির কাজকার, এর কথার উপরে ভরসা করতে পারি না। দূরকার কোনো আলিম বলবে তো আপনার দিল বলবে জানি না কিভাবে বলছে না বলছে দূরকার লোক, এর কথার উপরে বিশ্বাস করি না। तो बिरादर स्वयं अल्लाह के बोले कि खुदा सब तो तेरा ही बंदा है, और अपने आप को मुसलमान कहलाता है, तो दो काफिला में बट गया। एक काफिला बोलता है कि जिक्र नबी हो, दूसरा काफिला बोलता है कि जिक्र नबी ना हो। वो लोग चाहता है कि नबी की जिक्र अज़कार को मिटा दे। तो खुदा तू ही बता दे, बंदा तो तेरा है सर, किस पर एतमाद करूं, किस पर भरोसा करूं? जो लोग कहता है जिक्र नबी हो उस पर भरोसा करूं, या जो कहता है कि जिक्र नबी ना हो उस पर भरोसा करूं? तो रब्बुल इज्जत इरशाद फरमाता है, तुम कैसा मुसलमान हो, अपने आप को नमाजी कहते हो, अपने आप को मुसलमान कहलाते हो, मुसलमान दावी करते हो, तो क्या तूने कभी कुरान पढ़ा नहीं? तेरे घर में कुरान नहीं, तेरे घर में खुदा का कलाम नहीं? मैं तो कब का ऐलान कर चुका हूं कुरान में, और का जिक्र, ऐ मेरे मुस्तफा हमने तेरे जिक्र को ऊंचा कर दिया, हमने तेरे जिक्र को बुलंद कर दिया। तो पता ये चला कि जिक्र नबी बुलंद करने वाला खुद खुदा, जिक्र नबी ऊंचा करने वाला खुद खुदा। या तो यूं कह लो
कि खुद खुदा जिक्र नबी करता है। আল্লাহ স্বয়ং নবী পাকের জিকির করছে। अब যারা রাসূলুল্লাহর জিকির মিটাইতে চাইবে আল্লাহকে মিটিয়ে দিতে হবে, তবে তো নবীর জিকির মিটবে। আমাকে আপনাকে রুকে নেবেন, আল্লাহকে রুকা যাবে কি? আল্লাহ তো খালিক ও মালিক। আর যখন বাবুজি আল্লাহ বাকি আছে তো নবীর জিকিরও বাকি আছে। উনার প্রশংসা হবেই, উনার ডাঙ্কা বাজবেই, মিটানে वाला নিজেই মিটে যাবে, কিন্তু বাবু আমার নবীর জিকিরকে মিটাইতে পারবে না। এর প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে অনেক রকম প্রস্তাব, কেউ বলছে মেরাজ শুনবো, কেউ বলছে উমুকটা শুনবো এই শেষ রায়, কেউ বলছে উমুকটা শুনবো। সবারই প্রস্তাব যতটা এসছে যে কোটটা জীবনী এই যে শুনবো, চারদিক থেকে ঘুরিয়ে যে পুরা জীবনী আজকেই শুনবে। ইনশাআল্লাহ ঘাবড়েন না, আমিও জানি গোটা জীবনী আজকেই শুনাইতে, একবারে তাড়াতাড়ি শুনিয়ে দিব, অসুবিধা হবে না। তো আমি বলছিলাম যে জিক্রে নবী মিটানে वाला নিজেই মিটে যাবে, কিন্তু আমার নবীর জিকির মিটবে না। চলুন আগে এর পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই, তারপরে যদি সুযোগ পাই তো বাবুজি ভাইরা আমার এদিককার টোটাল বয়ান ছেড়ে দিব আর নিয়ে চলে যাব মেরাজুন নবীতে। মানে যেমন আজকে পর্যন্ত আপনাকে এখানে আছি, যেদিকে ঘুরে অসুবিধা নেই। বলেন যে নিচে থেকে ওপরে চলে যাবো, আর যদি বলেন ওপর থেকে ভট করে পড়ে যাও তো পড়ে যাও, অসুবিধা নেই। তো বিরাদার কথার দিকে ধ্যান দেন ভাইরা, বাপেরা, মা আর বেটিরা। পৃথিবীর বুকে প্রথম কালমা পড়নে वाला কে? ছেলেদের মধ্যে এক ফার্স্ট কালমার স্বাদ নিয়েছেন, উনি হচ্ছেন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রথম কালমা পড়েছেন। अब हजरत আবু বকর সিদ্দিক যখন কালমা পড়েননি তখনকার এই ঘটনা, উনি তখন কালমা পড়েননি, ইসলামে শামিল হননি। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, বাবু যতগুলো সামান মুলকে সামে বিক্রি করার জন্য নিয়েছি, तमाम সামানগুলোকে বেঁধে না, চলো মুলকে শাম যাব, মুলকে শাম গিয়ে সামানগুলো বিক্রি করে আসবো, মুনাফা হবে আর পরিবার নিয়ে সুখে খাবো। তখন উনি কালমা পড়েননি, গোলামকে সঙ্গে করে মুলকে শাম গেলেন। মুলকে শাম গিয়ে শুনেছেন আপনারা মক্কা নগর থেকে মুলকে শাম যদি কোনো ব্যক্তি হেঁটে হেঁটে যায় গো, যেতে 3 মাস লাগবে, আসতে 3 মাস। এত দূর জায়গা, ওখানে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক সামানগুলো বেচছেন, বিজনেসে গেছেন। তো যারা কিননে वाला ওরা বলছে, ওগো আপনার সামানের দাম কত? বলে এত টাকা। বলে টাকাটা নাও, সামানটা দাও। তো হযরত আবু বকর সিদ্দিক নিজের গোলামকে বলছেন, ওগো গোলাম, এবার বোধহয় আমার কিসমত পরিবর্তন হয়ে যাবে। এই জন্য কিসমত পরিবর্তন হবে যে যত টাকা বলছি অত টাকা দিয়েই তো সামান কিনে নিচ্ছে।
দ্বিতীয়বার তো 1 টাকাও কমাইতে চাহে না, তো মুনাফা বেশি হবে। ফের কাস্টমার আসছে, কত টাকা দাম? এত টাকা, টাকা নেন, সামানটা দেন। এমনি করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সামানকে বেচে দিলেন। টাকা তো অনেক হইল, বেলাও বাপু ডুবে গেল, অন্ধকার হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টাকা পয়সা অনেক হইল আর বেলা ডুবলো, রাত হয়ে গেল। ও গোলাম, এখন মক্কা নগরীর রাস্তা নিব না। রাত্রে বেলা যদি মক্কা নগরের রাস্তা নি, হয়তো কোন লুটেরার দলেরা টাকা পয়সা ছিলে নিতে পারবে। তাই এক কাম করো, এই মুলকের সামনে দেখো তো করির বাড়িতে রাত থাকবে জায়গা পাবো কিনা। বলে ঠিক আছে মালিক, আপনি দাঁড়ান, আমি দেখছি। সামনে বাড়িটা খুব বড় বাড়ি মনে হচ্ছে, তো যদি জায়গা পেয়ে যায়। আব বাবুজি সামনে বাড়িটাতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিকের গোলাম দেখছে একজন লোককে হাতে লাঠি নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বলছেন, এ ভাই, বিল্ডিং তো অনেক বড় গো, একটু রাত কাটবে জায়গা দিবেন? আমি আছি আর আমার মালিক সাহেব আছেন, আজকে রাতটা কাটাবো, আর যা কিছু পয়সা লাগে আমরা দিব, বিনা পয়সাতে থাকবো না। তো গেটম্যান বলছে, বন্ধু, বাড়ির মালিক আমি নয়, আমার মালিক ভিতরে আছে, তো তুমি একটু দাঁড়াও, আমি মালিককে একটু জিজ্ঞাসা করে নিই। আর গেটম্যান ভিতরে যেছে মালিককে জিজ্ঞাসা করবে, তো মালিক যে চেয়ারে বসে আছে আর হাতে লাঠি নিয়ে, তো চোখের যে পাতাগুলো দেখছেন তো, এইগুলো পর্যন্ত পেকে সাদা হয়ে গেছে আর চামগুলো ঝুলে গেছে, কিন্তু জীবিত আছে লোকটা। ওর বয়স লিখছে কিতাবে 350 বছর, লোকটা কিন্তু বেঁচে আছে। ওই গির্জা মহলের মালিক। গেটম্যান বলছে, মালিক সাহেব, দুইজন মুসাফির এসেছেন, একজন মালিক একজন গোলাম, রাত কাটবে জায়গা চাইছে, কেমন করব বলেন? 350 বছরের বৃদ্ধ বলছে, যাও আর জিজ্ঞাসা করেছো যে বাড়ি কোথায়। গেটম্যান এসে বলছে, আপনাদের বাড়ি কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন যে আমাদের বাড়ি মক্কা নগর। গেটম্যান গিয়া বললে, মালিক সাহেব, বাড়ি ওনাদের মক্কা নগর। ফের 350 বছরের বৃদ্ধ আবার বলছে, একবার আর যাও, ওই দুজনের মধ্যে যিনি মালিক উনাকে জিজ্ঞাসা করবে যে আপনার নাম বলো। ফের আসলো গেটম্যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো, একবার আপনার নামটা বলো। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক ভাবছেন, কিন্তু আমার পরীক্ষা নেওয়ার মতো, আমার খতিয়ান জিজ্ঞাসা করতে লাগলো। বাড়ি তো মক্কা নগর, এখন করে এসে বলছে আপনার নাম বলে, তারপরে এসে বললো আপনার বাপের নাম বলে। তুই এটি বলতে বলতে তো গোটা রাত চলে যাবে, তবে আরাম করবো কবে আর বাড়িতে? তো হযরত আবু বকর সিদ্দিককে যেমনই বলেছেন যে নামটা একবার বলে দেন, তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে হ্যাঁ বলছি, আবু বকর ইবনে কুহাফা।
মানে ইবনে মানে বেটা, কুহাফার বেটা আবু বকর। মানে এনার মিজাজটা একটু গরম হয়ে গেছে, তো বারে বারে নাম বলতে পারবো না, এক কিভাবে বলে ঝামেলা না করতে, তাই বুঝে দিলেন যে আবু বকর ইবনে কুহাফা, কুহাফার বেটা আবু বকর। বেরাদার গেটমান তো দৌড়িয়ে গেল, যে বলছে মালিক সাহেব নাম তো বললে, কিন্তু মিজাজটা একটু কড়া কড়া লাগলো। আমি তাড়াতাড়ি ভেঙে এসেছি, আর পাঠাই না কিছু জিজ্ঞাসা করতে। দিল করে আপনার জায়গা দেন, না দিল করেন না দেন। নিয়মই আছে ভাই, আপনি চায়ের দোকানে যে একটা চেয়ার আছে বসবেন, যদি কয় যে চেয়ারটাতে বসবো, দোকানদার যদি কহে বাড়ি কোনটা, তখন একটু মন গরমিবে, তোর চায়ের দোকান বসবো, তো বাড়ি কোনটা মানে বলে দিব অমুক জায়গা ভাই। তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, চেয়ারে বসতে দিবি না দিবি না, তো সব খতিয়ে লিখে মানে। বেরাদার ইসলাম তো বলছে যে উনি রাইগে গেলছেন, আর আপনি পাঠায় না আমাকে জিজ্ঞাসা করছেন, নামটা বলেছে তো বাপের নাম শুদ্ধা বলে দিয়েছে একসাথে। তো কি নাম বলেছে, বলছে আবু বকর ইবনে কুহাফা। যেমনই নাম শুনেছেন, লাঠি যে নিয়েছিল লাঠিখানা ফেলে দিলে, আর 350 বছরের বৃদ্ধ বলছে জলদি যাও, আর আবু বকর ইবনে কুহাফাকে বলো আমার গোটা বিল্ডিং ওনার জন্য খোলা আছে, যে কোনো ঘরে থাকতে পারে। গেটমান গিয়া বলছেন ও গো আবু বকর ইবনে কুহাফা, খুশি হয়ে যান, গোটা বিল্ডিং আপনার জন্য খোলা আছে। আমার মালিক বললেন, তিনি চিন্তা করছেন নিশ্চয় কিছু না কিছু রহস্য আছে। বাড়ি আমার মক্কা নগর, জায়গাটা হচ্ছে মুলকে শাম, 3 মাসের রাস্তা দূরত্ব। আমার জীবনে দেখা নাই, কখনো দেখিনি, কথাবার্তা বলা নাই, কোনো পরিচয় নাই, এর গোটা বিল্ডিং কেন খোলা? নিশ্চয় কোনো রহস্য আছে। ভিতরে গেলেন 350 বছরের বৃদ্ধ বলতেছে নিজের গেট মানকে, আবু বকর ইবনে কুহাফার গোলামকে নিয়ে যাও, সুন্দর করে ঘুমাবে জায়গা দিয়া দাও, আর আমারই ঘরে আমার বিছানার পাশে একটি আর বিছানা লাগাও। আবু বকর ইবনে কুহাফা আমার ঘরেই ঘুমাবে। ওই বৃদ্ধর বিছানার পাশে বিছানা লাগলো। একটা বিছানে হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় বিছানে ওই 350 বছরের লোক। হযরত আবু বকর সিদ্দিককে ঘুম হচ্ছে না, যে এই বয়স্ক লোক যে নিজের ঘরে জায়গা দিলে নিশ্চয়ই কিছু না কিছু বলবে। আর বৃদ্ধকে ঘুম আসে না, একে যে আমার ঘরে জায়গা দিলাম কিছু বলার জন্য, তো কবে বলবো, মানে দুজন কি ঘুম আসছে না। গভীর রাত যখন হয়েছে, ওই বৃদ্ধ বলছে ও আবু বকর ইবনে কুহাফা। বলে হ্যাঁ বলেন, আমি জেগে আছি। কথাটি ধ্যান দিয়ে শুনুন। ওই মহলের মালিক, ওই বিল্ডিং এর মালিক, 350 বছর যার বয়স। ঘটনা কোথায় হচ্ছে? তো মুলকে শামে। উনি বলছেন ও আবু বকর ইবনে কুহাফা, মক্কা নগরে আব্দুল মুত্তালিব বলে কোন লোক ছিল কি? জোরে বলেন। বলে হ্যাঁ ছিল।
বলে আব্দুল মুত্তালিবের কি দুইটা বিবাহ? বলে হ্যাঁ। প্রথম স্ত্রীর গর্ভে থেকে কি 8 বেটা? বলে অবশ্যই। দ্বিতীয় স্ত্রীর গর্ভে থেকে কি 2 বেটা? বলে হ্যাঁ। বলে সবচাইতে ছোট বেটার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের পোতা, যার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ঠিক বলেছেন। তখন ওই বৃদ্ধ বলছে, ওগো আবু বকর, তুমি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়েছো? মুখে সামনে ওকে বলছে। উনি বলছেন যে আমাকে কেন বলছেন? আমি কেন কালমা পড়বো? আর আমাকে বাড়িতে রেখেছেন এই কথাটি বলার জন্য। ওই বৃদ্ধ বলছে, আবু বকর রাগিও না, শোনো তবে ঘটনা। আমি হচ্ছি মূর্তি পূজো, আমি হচ্ছি দেবী দেবতা কে সাজদা করনে वाला, কিন্তু আমি তাওরাত ও জাবুরের আলী। আমি জাবুর শরীফের মধ্যে দেখছি যেন নামে মুহাম্মাদি লেখা আছে। আর ওই নাম দুনিয়াতে এসে কালমা প্রচার করবে, ইসলাম ধর্ম আলো করবে, আমার পূর্বে পুরুষের ধর্ম মিসমার করে দিবে। আমাকে বড় রাগ হইল, ওগো আবু বকর, নামে মুহাম্মাদি জাবুর শরীফ থেকে উঠিয়ে মিটিয়ে দিলাম। খুব মিটিয়ে দিয়ে আর কিতাবটা বন্ধ করে রেখে দিলাম। তারপরে দিন জাবুর শরীফ খুলছি, ওগো আবু বকর, 2 জায়গাতে নবী মুস্তাফার নাম। আমাকে রাগ হয়েছে যে আমি এই নাম মিটাইতে আছি আর নাম তো বেড়েই যাচ্ছে। ফের দোনো জায়গা থেকে নামে মুহাম্মাদি উঠিয়ে নিলাম, আবার কিতাবটা বন্ধ করে রাখলাম। তারপরের দিন দেখছি আবু বকর গো 4 জায়গাতে নবী মুস্তাফা। আমি এত রাগে লাল পিলা হইলাম, বিছানাতে লম্বা হয়ে গেছি। আচানক চোখ বন্ধ হয়েছে, আর কে যেন আওয়াজ দিচ্ছে, ওরে আল্লাহর বান্দা, নামে মুহাম্মাদি মিটাতে মিটাতে তুমি নিজে মিটা যাবে, কিন্তু নামে মুহাম্মাদি মিটবে না। এই জন্য মিটবে না, মিটানে वाला তুমি আর বাড়ানে वाला আল্লাহ। তুমি তো আল্লাহর বান্দা, নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু নবীর নাম মিটাইতে পারবে না। ওই জাবুর শরীফে আমি দেখেছি যিনি নবী মুস্তাফার পহলা খলিফা হবে, উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। এই আবু বকর, তুমি নবীর পহলা খলিফা, এটা আমি বলছি না, জাবুর শরীফের মধ্যে লেখা আছে যে তুমি নবীর পহলা খলিফা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আমি মানতে তৈরি নয়। তো ফের ওই বৃদ্ধ বলছে, তবে একটা আর পরিচয় শুনো, এটাও লেখা আছে ওই কিতাবে যে আবু বকর ইবনে কুহাফা নাম তো হবে নবীর পহলা খলিফা, কিন্তু দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। হযরত আবু বকর সিদ্দিক চুপচাপ কাপড়টাকে একটু আলগিয়ে দেখছে, তো সুন্দর কালো রঙের তিল আছে।
উনি বলছেন আমি এর পূর্বে কোনোদিন ওই তিলের ওপরে আমার নজরই পড়েনি। এক ফার্স্ট আমি দেখলাম ওই মুলকে সামনে আমাকে যখন বলল তখন আমি দেখলাম ওই বৃদ্ধ বলছে, ও আবু বকর শুধু এটাই নয়, চলো চলো আরো তোমাকে পরিচয় দেখাচ্ছি। ভিতরে নিয়ে বাবুজি দেখাচ্ছে বৃদ্ধ একটা সিন্দুক আছে, সিন্দুকের মুখে তালা মারা আছে আর তালার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিচে লেখা আছে আবু বকর গোলামে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। अब বলুন হযরত আবু বকর সিদ্দিক দিওয়ানা হবেন কিনা? কবে সকাল হবে যে মক্কা নগর যাবে? তখন তো কালমা পড়েন। ভাইরা বন্ধু বলেন আমার, হযরত আবু বকর সিদ্দিক সকালবেলা গোলামকে নিয়ে বাড়ি আসলেন, সামান টামান রেখে দিয়ে উনার স্ত্রী বলছেন স্বামী গো একটু কিছু খাইয়ে নেন। তো হযরত আবু বকর সিদ্দিক মনে হচ্ছে কি ভাবছেন, উনার স্ত্রী বলছেন যে আমি আপনার জীবন সাথী, আপনি কিছু ভাবছেন ওটা আমি বুঝতে পারছি, তো বলুন তো কি হয়েছে আপনার, আপনি তো মুলকে শাম থেকে আসলেন। বলে হ্যাঁ, মুলকে শামে এমন ঘটনা শুনলাম, আমি নাকি নবীর পহলা খলিফা, আর যা যা বলছে ওই বৃদ্ধ সবটা পূর্ণ পাচ্ছি, তাই আমি চিন্তা করছি কি করা যায়। উনার স্ত্রী বলছেন স্বামী গো সুবহানাল্লাহ, যেমন স্বামী তেমন স্ত্রী। স্বামী গো এতি চিন্তার কি বিষয়, চলা যান নবীর দুয়ারে আকা মওলার দরবারে, সত্যি যদি উনি আল্লাহর নবী হন তো মক্কা নগরে কি কি ঘটেছে, কি বলে মুলকে সামনে আপনার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে উনি মক্কা নগর থেকে বলে দিবেন। আর যদি মক্কা নগর থেকে বুইলা দেন তো কালমা পড়ে নিয়েন, আমিও পড়ে নিব। বলে ঠিক বলেছে, মুলকে সামনে কি ঘটেছে উনি যদি আল্লাহর হাবিব হন তো মক্কা নগর থেকেই বলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার দরবারে যাচ্ছে, এদিকে ধ্যান আছে আপনাদের, নবী পাকের দরবারে যাচ্ছে আর কি বল বাপু দরওয়াজাতে গেলছেন গো, আর দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিকের উপরে নজর পড়েছে, আর হযরত আবু বকর সিদ্দিক দুয়ারি দাঁড়িয়ে গেছেন। তো দাঁড়িয়েছেন তো নবী আমার বলছেন ও আবু বকর, আরে দরওয়াজাতে কেন দাঁড়ালে গো, এসো এসো কাছে এসো, আমি তো তোমারই অপেক্ষা করছি। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন আকা কাছেও যাব, কালমাও পড়ব, কিন্তু হুজুর আমার দিলের একটা আরমান রয়েছে, কালমা তো পড়ব কিন্তু আকা কালমা পড়ার পূর্বে হুজুর বাস আমি একটা মুজিজা দেখতে চাই। মুজিজা কাকে বলে? যদি কোনো বুজরুগ গুপ্ত রহস্য বলে দেন ওটা হলো কারামত, আর যদি কোনো পয়গম্বর নবী গুপ্ত রহস্য বলে দেন তো ওটা হচ্ছে মুজিজা। তাই বলছেন আকা কালমা তো পড়বো, বাস একটা মুজিজা দেখতে চাই। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন জোরসে ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী বলছেন আবু বকর
তুমি এর চাইতে কি বড় মজেজা দেখবে? তোমাকে মুলকে সামে 350 বছর বৃদ্ধ তোমাকে কি বলেনি যে তোমার নাম আমার পহিলা খলিফাতে জাবুরে লেখা আছে। ও আবু বকর, ওই মুলকে সামে বৃদ্ধ কি তোমাকে বলেনি যে তোমার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল আছে? তুমি এর চাইতে আর কি বড় মজেজা দেখবে? মুলকে সামের কথা যদি নবী পাক মক্কা নগর থেকে বলে দেন, তো মদিনা তৈয়বা থেকে এর উত্তর দরিয়াপুর, দক্ষিণ দরিয়াপুর, পশ্চিম দরিয়াপুর এগুলোর কথা বলতে পারবেন না? নিশ্চয়ই বলতে পারবেন। বলেই তো বাবুজি ভাইরা আমার, যারা নবীর আশিক তারা বলছে, ইয়ে না পুছো, ये न पूछो कि इस दिल को क्या चाहिए, ये न पूछो कि इस दिल को क्या चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, दरे मुस्तफा की हवा चाहिए। ये न पूछो कि इस दिल को क्या चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, दर मुस्तफा की हवा चाहिए, दर मुस्तफा की हवा चाहिए। এই বক্তব্যটি কিসের জন্য বেরিয়ে আসলো? যে জিক্রে নবী মিটানে वाला নিজেই মিটে যাবে, কিন্তু আমার নবীর জিকিরকে মিটাইতে পারবে বলেই এই কথাটি বেরিয়ে আসলো। আর বাবুজি আমি তো টেনশনে পড়ে গেলাম যে বক্তব্যটা কোনখান থেকে চালু করব, বিশাল বড় ঝামেলা। আর আমি তো চাইছি যে পরে মনে দুঃখ না হয়, কে কখন মরে যাবে কোনো ঠিক নাই, হয়তো আমি আজকে মরে যাব। আমাদের ওদিকে কিছু কিছু ভাষা এমন আছে বাবু, কোন কেতাবে ঘুরে দেবেন না, বিশ্বের কোন কেতাবে ও ভাষাই খুঁজে দেবেন না। আমাদের বাড়ির পিছনে যত এলাকা আছে, একটা বয়স্ক মাকে বলছি যে মা কিসমে ভোট দিস গে? बोले बेटा हमारे द्वार में वोट मांगे के लिए कांग्रेस भी आ गए है, बीजेपी भी आ गए है और सीपीएम भी वोट मांगे के लिए आ गए हैं, सब कोई वोट मांगे है बेटा। तो मैं सोची कि केकरा मन में दूध दिवे और केकरा मन में सूप दिवे, जितना तो छाप है बिटुआ साहब में ठोक সবাই তো ভোট চাইছে, তো কার মনে দুধ দিবার সুখ দিব যতটা ছাপ আছে সবে থেকে। তো আজকের পরিস্থিতি হয়ে গেছে যে যার যেটা ইচ্ছা আপনা আপনা মন্তব্য পেশ করে দিয়েছে। ভাইরা বাপেরা আমার, তো যাই হোক থাকতে দিন এদিকে আরমান তো হবে মানুষের যে একটু আগে যদি শুনি তো লাগছে ভালো লাগবে। তো বেরাদার জীবনীটা আছে কোথায়? দয়ার নবী মুস্তাফা উনি বিজনেস করে বাড়ি এলেন, আর নাফিসা বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলেন, কথা মনে হয়েছে? আর বাবুজি নাফিসা ইনাম অনেকটা টাকা পেলেন। কেমন করে কি হইল এই বিবরণটা কালকে কিন্তু বলেছি। अब बाबूजी যদি এখান থেকে শুরু করি আর ম্যাক্সিমাম 3টা রাত বলবো, তবে মেরাজুল নবী পৌঁছিব।
ছেলেটা চাইছে যে 3টা রাত কেউ চিন্তা কাট দেন আর মেরা জন্য বিছানে তো চলে যাবো ওখানে বলেন একবারে মেরাজ থেকে চালু হবে হবে না যে ছাড়ছি আর যে ভাই প্রস্তাব রেখেছে আমাকে মাফ করে দিও এক কাম করে নেই আমি চাঁদপুর জীবনী বলতে আসবো পরশু থেকে তো ঢেরাইতে বললাম দিন আমাকে বাড়িটা গিয়েও ছাড়ার কোনো রাস্তা নেই তো যাই হোক বেরাদার ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা কথাবার্তা ফাইনাল হইল বিয়ে হবে তখন নবী পাকের বয়স লিখছে 25 আর হযরত মা খাদিজার বয়স লিখছে 40 দয়ার নবীর বয়স 25 আর মেয়েটার বয়স হচ্ছে 40 কিন্তু লিখছে কিতাবে হযরত মা খাদিজা এতই সুন্দরী ছিলেন যে দেখে বোঝা যেত না যে 40 বছরের মেয়ে সুবহানাল্লাহ এত সুন্দরী ছিলেন বিয়ে যখন হলো 400 দিরহাম নগদ মোহর নবী পাক দিয়েছেন বিয়ের খুতবা 2 বার পড়া হয়েছে একবার আবু তালিব পড়েছেন আর একবার মা খাদিজার চাচা পড়েছেন 2 বার বিয়ের খুতবা পড়ে বিয়ে হলো হযরত মা খাদিজার কাকাতো ভাই ওয়ারকা বিন নওফি বিয়েতে এসে বলছে খাদিজা তোমার বিয়েতে কিচ্ছু দিতে পারলাম না তবে আমার কাছে ছেলেটা আছে আমার বাড়িতে গোলামি করছে এই আমার গোলামকে খাদিজা তোমার বিয়ের তোহফাতে তোমাকে দিয়ে দিলাম তুমি তোমার বাড়ি নিয়ে যাবে তোমার বাড়িতে হালকা ফুলকা কামগুলো এই গোলাম করে দিবে আর কিন্তু বাবুজি নবী মুস্তাফা হযরত মা খাদিজা জীবন যাপন করতে লাগলেন আল্লাহ আল্লাহ এক দিবসের ঘটনা আমার আপনার দয়ার নবী রহমতের নজর নিচে করে যাচ্ছেন দেখছেন যেন বন্ধু কাবা ঘরের সামনে একটা গোল মিটিং বৈশা আছে নবী আমার বলছেন তোমরা কিসের মিটিং করছো লোকেরা বলছে ওগো আল আমিন ওগো হুজুর আমরা মিটিং ডেকেছি কাবা ঘরের জন্য কারণ বর্ষাকালে বাইতুল্লাহ চতুর্দিকে পানি জমা হয়ে যায় তাওয়াফ করতে অসুবিধা হয় তাই আমরা মিটিং ডেকেছি কাবা ঘর বাইতুল্লাহ একে আমরা শহীদ করে দিব আর ভিটা মাটি উঁচা করব বাইতুল্লাহ উঁচু করে নির্মাণ করব তাই হুজুর মিটিং ডেকেছি নবী আমার বলছেন যে তোমাদের এই নেক কাজে আমিও তোমাদের সাথে আছি তো লোকেরা খুশি যে আল আমিন যখন সাথে আছে তার কোনো টেনশন নাই তো ঠিক আছে হুজুর আগামী কালকে থেকে আমরা কাবা ঘর ভেঙে শহীদ করে নির্মাণের কাজ চালু করব বলে ঠিক আছে তারপরের দিন ওই মিটিং এর লোকটি বাবুজি চলে গেছে বাইতুল্লাহর কাছে কাবা ঘরে তো পাথরে ইট দিয়ে দিয়া গাঁথা আছে তুনারা বলছেন যে নিচে থেকে ইট টানা যাবে না ছাদের উপরে উঠো উপর থেকে ইট টানো যে কোনো গাঁথনি ইটের ঘর পাথরের হোক চাहे সব মাটির ইটের হোক নিচে থেকে ভাঙা যাবে কি উপর থেকেই ভাঙতে হবে একজনকে বলছে যা উপরে যা ইটগুলো টেনে টেনে দে ঠিক বেরাদার একজন কাবা ঘরের ছাতে যাচ্ছে ধ্যান দিয়া শুনেন মিস্টেক করিয়েন না কাবা ঘরের ছাতে গিয়া যেমনই কাবা ঘরের ছাতে হাত দিতে গিয়েছে চট করে বাবুজি নেমে চলে আসলো আর লম্বা লম্বা শ্বাস
ঘেমে গিয়েছে। এরা বলছে এমন কেন করছো তুমি, কাবা ঘরে ছাড়তে গেলে তাড়াতাড়ি নেমে গেলে, ঘেমে কেন আছো? বলছে বন্ধু বেচা গেল, আজকে খতম ছিলাম। বলে কেন? বলে কাবা ঘরের ছাতে ভালো যেন উঠিনি। হাইরে হাইরে, নিজের চোখে দেখলাম, জীবনে দেখিনি, আজকে প্রথম দেখলাম। বলে কি দেখলে তুমি? বলে একটিটা সাপ, আর বাইতুল্লাহ চাইরো কোনাতে একটিটা সাপের 4টা মুখ। ভয়ে মেরে গেছে, যদি আমাকে কেটে নিত আমার দ্বারাই হবে না। আর ওরা কিন্তু সবটি ঠেলে গেল। ওর মধ্যে একটা খুব মানে বললেওয়ালা আছে, ও বলছে একজন আর যে ডাক্তারে কি ঝুট করছে না সাচ্চা বলছে। তো ওরাও তো ডরিয়ে গেছে, তুই যা, পাহুল মানুষ বৈশা বৈশা হুকুম করছে, তুই যা, তোকে বিশ্বাস হলে তুই যাবে না। ঠিক আছে আমি যাচ্ছি। ই যে ফের যাইছে তো খালি তসবি বলছে যে আল্লাহ যেন আমার অসুবিধা না হয়। ই বাবুজি তো যায় কাবা ঘরে ছাতে হাত দেবেছিল, ই খালি অমনি করে মাথা উঠিয়ে দেখছে যাচ্ছে ও ছয় না। যেমনই দেখছে তো ঠিকই একটা সাপ, 4টা কোনাতে 4টা মুখ নেমে গেল। বলে সত্যি বুঝেছে। বলে চলো বাড়ি চলো, কাজ ভালো। বাড়ি যাইছে বাপু, আমার আপনার দয়া নবী চলে আসছে। বলে গো কাজ কি করবে না? বলে হুজুর মাইয়ে ছেড়ে বাড়ি করতে পারবো না। কেন? বলে যে কাজ করতে যাবে ওর বাড়ি বাড়ি বিধবা হয়ে যাবে, আমার দ্বারাই হবে না। তো অসুবিধা কি? বলে বিষাক্ত সাপ বসে আছে, যদি কেটে নেয় শ্বাস নেওয়ারও টাইম পাবো না। দয়ার নবী আকা মওলা বলছেন চলো আমি যাচ্ছি। নবী মুস্তাফা গেলেন, আর বাইতুল্লাহর অনেকটা দূরে নবী আমার একটি পাথরে বসলেন। ওরা বলছে ও গোয়াল আমি, দূরে কেন বসলেন? চলুন আপনিও দেখেন। নবী আমার বলছেন আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন মানে আপনি তো যাননি ওখানে, কি করে দেখতে পাচ্ছেন? বলে আমি দেখতে পাচ্ছি, এখানে বসে বসে তোমাদের কাজ হবে। বলে এখানে বসে কাজ হবে? বলে হ্যাঁ। তো কি করে? বলে দেখো। দয়ার নবী দেখছেন যেন একটি পাখি উড়ে যায়। নবী মুস্তাফা সাহাবা কুলিকে চুমলেন, আর পাখির দিকে ইশারা করে যেমন যেমন উংলি টানছেন নবী আমার, পাখি উড়া বন্ধ করে নবী মুস্তাফার দিকে চলে আসলো। পাখি এসে নবী পাকে বাম হাতে বসলো। দয়ার নবী পবিত্র জুবানে পাখির কানে কি বললেন, আর পাখি যেন নবী মুস্তাফার কানে কি বলল। আর যেটি লোক বসে আছে ওরা টপ টপ করে দেখছে যে কি হচ্ছে। পাখি সারাতে লোক কি বললে, ইনি ফের পাখিকে কি বললেন, আমরা তো কিছু বুঝতে পারছি না। তো পাগল যদি বুঝাই নিবি তো নবী থেকে আর তোদের থেকে কিছু তফাৎ থাকবে, কিছু ফারাক তো থাকবে। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, এবার সমস্ত লোকটি আকা মওলাকে বারবার প্রয়াস করতে লাগলো,
হুজুর কি বলেন না, কি বললেন আপনি পাখিকে? আমাদের মনটা কেমন করছে, ছটফট করছে শোনার জন্য, একটু বলেন। নবী মুস্তাফা তখন বলছেন যে পাখি কানে আমি বললাম কাবা ঘরের উপরে সাপ আছে, একটু যাও তো নিয়ে উড়ে যাও। চির বলেন পাখি আমার কানে বলছে আকা একটু সময় দেন হুজুর, সাপ যদি ভারী হয় আমি তো আকে উঠাতে পারবো না, আমার দোস্ত বন্ধুকে নিয়ে আসি, যদি ভারী হয় তো সবাই মিলে উঠান, আমি তো আগে পারবো না সাপকে উড়িয়ে নিয়ে যেতে। আকা একটু সময়, তাই নবী পাক বলছেন যে আমি ওকে সময় দিলাম যে যাও তোমার বন্ধু বান্ধবকে ডেকে আন। একটু পরে দেখছে বাপু হাজার হাজার পাখি একসঙ্গে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনসান তো দূরে থাকবো, একটা পশু পাখির উপরও নবী পাকের হুকুমতি চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত উনাকে পাওয়ার দিয়েছে। ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, বলেই তো বলছে নবী পাকের সামনে कि तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं। आगे बोलছে कि बशर वो हो के भी साये से पाक है वल्लाह। बशर माने মানুষ, দেখতে নবী পাক মানুষের মতো, কিন্তু শরীরের ছায়া হইতো না। সুবহানাল্লাহ। बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं। নবী পাক তো খোদা নয়, কিন্তু খোদা থেকে কখনো আলাদা, যেখানে খোদা ওখানেই রাসূলুল্লাহ। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, আপনাকে যদি মন ঠিক থাকে এখানে একটা ছন্দ আমি নিজের তরফ থেকে ক্ষুদ্র জ্ঞানে ভাঙা ভাঙা কলমে লিখে লাগিয়েছি, বলবো? ভালোই লাগবে। কে লিয়া হে মাইনে, লিয়া হে মাইনে जो नाम मेरे मसरूर का, और जोरे लिया है महीने जो नाम मेरे मसरूर का, लिया है महीने जो नाम मेरे मसरूर का। বলবো সহজ হবে? ঝামেলা লাগবে? না না বলেন বলেন। শক্ত আছে তোমরা? ঠিক আছে দিলে হাত দেখো ধক ধক করে না তো? চলবে? দৌড়বে। আজকালকার
বাচ্চা ছেলেকে কোন কথা বলবেন অপমান করবে ছেলেকে বলছি কোন বদমাস রে চিটার ছেলে না খাবার দাবার চিটার বলবেন ছেলে দরকার পড়লে টিচারই করবে এমন ছেলে দিলে মানে এগ্রি আর তো আগে অ্যাডভান্স আগে চলছে সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ लिया है महीने जो नाम मेरे मसरूर का लिया है महीने जो नाम मेरे मसरूर का नजदियों तेरा कलेजा कहीं फटा तो नहीं अरे तकबीर मसरूर मियां मसरूर मियां उठেছিল রে বাবু বাপ রে 5 দিন পর দিন এক একটা নারা পড়ে না না সুবহানাল্লাহ দুটা এর চাই তো ভালো শুনতে হবে আরো ফাটাফাটি ফাটাফাটি হ্যাঁ এটাও ঠিক বলে ওটাও ভালো আছে मेरे मसरूर का ताराना जब सुनाएगा दीवाना मेरे मसरूर का ताराना जब सुनाएगा दीवाना सुन के सुन्नी मचलता रहे ঠিক বাবা এক গোটা রাত হবে এক জোড়া যদি ভেঙে গেছে 500 টাকা জোরে বলো হ্যাঁ জোরে বাবা मेरे मसरूर का ताराना जब सुनाएगा दीवाना जय बोलो मेरे मसरूर का ताराना जब सुनाएगा दीवाना सुन के सुन्नी मचलता रहेगा मेरे मसरूर का डंका बजेगा मेरे मसरूर हुजूर मसरूर मियां का दामन हुजूर दुल्हा मियां का दामन हक मसरूर हक मसरूर नारे हैदरी मेरे मसरूर का नारा लगाते रहो चलने वालों को हरदम जलाते रहो कोटा बोला जाने फिर बोला हाथ तुझे यार रसूल ऐसे जरा तो ताकत है यार बोलो बोला कल तो करवावे ना हम तो बोले नहीं ये तुम्हारा संपूर्ण देना पटा पड़ता झटा झट से देखा ना वो যারা পিছনে আছেন ভাইরা বোনেরা একটু হেল্প করেন আমার কি উঠে নিয়ে আসুন একটু দয়া করেন हम की वॉलंटियर टीम सुभान अल्लाह আপনারা একটু দয়া করে দেন গো 10 লাঠি একের বোঝা ছেলেরা তো মেহনত করে করেছে আপনারা শুনতে পাচ্ছেন যেন ওদের একটু হেল্প হয় পয়সাটা বেকার হবে না নবীর স্টেজে দিচ্ছেন কত টাকা পয়সা বিরাট করে দিচ্ছেন চাপালকে নষ্ট করে দিচ্ছেন সুবহানাল্লাহ মায়েরা আমি যে বুদ্ধি দিয়েছিলাম বুদ্ধিটা কি ভুলে গিয়েছো ভুলনি তো টাকাটা দিয়ে পাঠাও মনে আছে তো জলদি দিয়ে পাঠাও খুব তাড়াতাড়ি অল্প সময়ে কাজ করুন যাই হোক তোমার হুজুর সৈয়দি মুর্শিদি মশরুফ পিয়ার নামে একটা কোনো দিওয়ানা পীর কিবলার নামে 100 টাকা দেওয়া আছে হুজুর মশরুফ পিয়ার নামে 100 টাকা কেউ দেনে वाला আছেন সব আছে
আপনি আরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর মসরুফ মিয়ার নামে এই যারা আমার 100 টাকা দিলেন, সুবহানাল্লাহ। এই যে বাবু দেখো 100 টাকা, 100 টাকা আছে বাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন হিরোজি বিবি, সুবহানাল্লাহ, দুজন 100 করে, মাশাআল্লাহ। যতটা লোক আছে একটু একটু করে দিয়ে দেন, আশা করি অনেকটা হেল্প হয়ে যাবে। আমি আপনাদের কাছে চাপ সৃষ্টি করে বলিনি, যে আপনাদের মন যেটা চাইবে খুশি হয়ে যা দেবেন অতি কিন্তু কমিটির ছেলেরা সন্তুষ্ট হয়ে যাবে। যারা পিছনে আছেন তারাও কাউরি হাতে দিয়ে পাঠান। অনেকেই তো মাসরুফ পিয়ার দিওয়ানা আছেন, অনেকেই আছেন এখানে। আর অনেকের কাছে এমনই টাকা আছে যে 100 টাকা পীর কিবলার নামে দিবেন, তারপর কিছু বাঁচিয়ে যাবে না, কিছু কমে যাবে না। আরো হয়তো আল্লাহ পাক অন্য দিক দিয়ে পীর কিবলার ওসিলাতে অনেক টাকা রোজগার করিয়ে দিবে। তো তাই বিশেষ করে হুজুর পীর কিবলার নাম বলেছি যেন কথাটা বেকার না যায়। হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কালিমি যেন নিজের আশিকগণ দিওয়ানাগণকে বুঝতে পারেন যে সত্যি আমার দিওয়ানা। সুবহানাল্লাহ। মায়েরা একটাও টাকা রাখবেন না, টোটাল দেন। খালি কর। আমি তো খাতাতে যাবেন সব ছুটে পড়ে যাবে, তো বেকার হয়ে যাবে, কাজে লাগিয়ে দেন। আর পিছনে যারা চেয়ারে বসে আছে অনেক আছে, বেশি বেশি করে নেন। আরে শুনছে ওর ভাড়া, আর চেয়ারে বসে আছে ওর ভাড়া, ডবল নিতে হবে। একটা আর পুরাতন কালাম আছে এখানে, উরুস এসে বলেছিলাম, ও পুরানা, কিন্তু ওর সুর এমনই আছে যে সব সময় নতুন। এখনো নতুন হয় বলেন। মেরে দিল কা চিল